إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبیب خدا اشرف انبیاء
عرش مجيد شيب والمتقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই মাসে, মহান মাসে প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যে মাস অতিক্রম করে যাচ্ছে এটা হচ্ছে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, এর চেয়ে উত্তম মাস আর নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সর্বশ্রেষ্ঠ মাস ঘোষণা করেছেন। এই মাসের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটি ভাষণ দিতেন। শাবানের শেষ দিন এই ভাষণ তিনি প্রদান করতেন। তিনি সাহাবায়ে কেরামকে বলতেন, হে উপস্থিত মানব মণ্ডলী, উপস্থিত লোকেরা, তোমাদের সামনে রমজানুল মুবারক মাস উপস্থিত হয়েছে, যে মাস অত্যন্ত মহান মাস এবং এই মাসে রয়েছে অনেক বরকতপূর্ণ মাস। এবং এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যেই রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে সেই রাত্র আছে। এই রমজান শব্দটি রমজুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। যদি কোনো ব্যক্তি রমজান মুবারক মাসের রোজা আল্লাহর আদেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আল্লাহ পাক যেভাবে চেয়েছেন ওইভাবে যদি রোজা রাখতে পারে, আগুন যেমনিভাবে ময়লাকে জ্বালিয়ে ভস্ম করে দেয় তেমনিভাবে এই রোজাও মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে প্রত্যেকটি ইবাদতের কথাই বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, হজ করো। প্রত্যেকটা ইবাদতের কথাই কোরআনুল কারীমে এসেছে, কিন্তু খুব সংক্ষিপ্ত, বিস্তারিত কোরআনুল কারীমে বর্ণনা করা হয় নাই। এই কথা বলা হয় নাই যে তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে প্রথমে সানা পড়ো, তারপরে সূরা ফাতিহা পড়ো, অন্য সূরা মিলাও, রুকু করো, সিজদা করো, তারপর সিজদা তাসবিহ পড়ো। বিস্তারিতভাবে কোরআনুল কারীমে নাই। তেমনিভাবে হজের মধ্যে বিস্তারিতভাবে নাই যে প্রথমে উকুফে আরাফা করতে হবে, উকুফে মুজদালিফা করতে হবে, তারপরে গিয়ে বাইতুল্লাহর জিয়ারত করতে হবে, দম দিতে হবে। বিস্তারিতভাবে কোরআনুল কারীমে আসে নাই। তেমনিভাবে যাকাতের কথাও বিস্তারিতভাবে উল্লেখ নাই যে তোমার এতটুকু সম্পদ হলে এত পরিমাণ তুমি যাকাত দিবা, তোমার এতটা বকরি থাকলে এর থেকে এতটা বকরি তুমি যাকাত দিবা, এতটা গরু থাকলে এতটা গরু যাকাত দিবা, স্বর্ণ এত ভরি থাকলে এত ভরি যাকাত দিবা। এই কথাগুলো হাদিসের মধ্যে বিস্তারিত আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বলে গেছেন। কিন্তু একমাত্র রোজা, যেই রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে রোজার কথা বলা হয়েছে যে তোমরা দিনের এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত রোজা রাখবে। তোমরা যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমাদের রোজার এই বিধান হবে, তোমরা যদি সফরে থাকো তাহলে তোমার রোজার এই বিধান হবে, তুমি যদি রোজা রাখতে অক্ষম হও তাহলে তোমার রোজার এই বিধান হবে। এই কথাগুলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন যে তুমি রোজা রাখো দিনের শুরু ভাগ থেকে নিয়ে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, এবং তুমি যদি অসুস্থ হও অথবা তুমি সফরে থাকো তাহলে তুমি অন্য দিনে রোজা রাখো। তুমি যদি অক্ষম হও তাহলে তুমি ফিদিয়া আদায় করো।
মৃত্যুর আগে তুমি ওসিয়ত করে যাবে তোমার সন্তানকে তারা যাতে তোমার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে। বিস্তারিতভাবে কোরআনুল কারীমে রোজার কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রোজা একমাত্র আমার জন্য, আর আমি এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা তার শাহওয়াত এবং খানাপিনা একমাত্র আমি আল্লাহর জন্য পরিত্যাগ করেছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছেড়েছে। এই রোজা একমাত্র আমার জন্য রেখেছে। এর অর্থ কি যে রোজা আমার জন্য রেখেছে? এর অর্থ কি? প্রত্যেকটি ইবাদতের দুইটা দিক আছে, একটা হচ্ছে আল্লাহ পাকের জন্য আর একটা হচ্ছে মানুষের জন্য। যেমন মনে করেন কোনো ব্যক্তি নামাজ পড়ে, সে এজন্য নামাজ পড়ে যে আল্লাহ পাক আমার উপর নামাজ ফরজ করেছেন, নামাজ আমাকে পড়তে হবে, এজন্য সে নিজের উপর নামাজকে ফরজ করে নিয়েছে, নামাজ আদায় করে। আর কিছু মানুষ এমনও আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তারা চিন্তা করে যদি আমি নামাজ না পড়তে আসি সমাজের মানুষ আমাকে কি বলবে? আছে না নাই? যদি আমি নামাজ না পড়ি তাহলে পরিবারের লোকেরা আমাকে কি বলবে? বাড়ি থেকে ধাক্কায় ধাক্কায় নামাজের জন্য পাঠায়। তাহলে নামাজের দুইটা স্রোত হলো, একটা হচ্ছে মানুষের জন্য কেউ নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য আল্লাহওয়ালা সাজে। অনেকে আছে আল্লাহ পাকের জন্যই নামাজ পড়ে। আবার কেউ কেউ যাকাত প্রদান করে আল্লাহর জন্য, সে এই নিয়তে যাকাত দেয় যে আল্লাহ পাক আমার উপর ফরজ করেছে, যাকাত দিতে হবে। আর কেউ কেউ চিন্তা করে আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিয়েছে, যাকাত না দিলে মানুষ কি বলবে? মানুষ বলবে দেখো তার টাকা পয়সা আছে কিন্তু মানুষকে 1 টাকা যাকাত দেয় না, ফেতরা দেয় না। অনেকে হজ করে মানুষকে দেখানোর জন্য যে এত টাকার ধন সম্পদ মালিক হইছে, হজ করে না। আবার অনেকে হজ করে যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, করে কি করে না? আমারে বলবে হাজী সাহেব। আবার অনেকে আছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ করে, কিন্তু আল্লাহ পাক বলছেন এই রোজা একমাত্র আমার জন্যই মানুষ রাখে, মানুষ মানুষকে দেখানোর জন্য রাখে না। কোনো পাগল এই কাজ করবে না যে সে পুরা দিন ক্ষুধার্ত থাকবে একমাত্র মানুষকে দেখানোর জন্য। কারণ হচ্ছে আপনি যদি মানুষের চোখের অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে পানির নিচে গিয়ে ডুব দিয়ে পানি খান, কেউ দেখবে? আপনার স্ত্রী থেকে গোপনে আপনি খাবার খাবেন, স্ত্রী জানবে না। আপনার সন্তান থেকে গোপনে আপনি খাবার খাবেন, সন্তান জানবে না। মানুষ সবাই জানবে রোজাদার, কিন্তু আপনি রোজা নাও রাখতে পারেন। আল্লাহ পাক বলছেন এই রোজা একমাত্র আমার জন্যই বান্দারা রাখে, কেউ মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকে না। সে চাইলে মানুষের অন্তরালে খাইতে পারত, মানুষ মনে করতো রোজাদার, কিন্তু বাস্তবে সে রোজা রাখে নাই। কিন্তু রোজা যে রাখছে একমাত্র আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান নিজ হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান দিবেন। এবং রোজা রাখার কারণে মুখের মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়, পেটের মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়, গ্যাসের কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ হয়। নবীজি বলছেন আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মেশকের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয় এই দুর্গন্ধ। এবং এই রোজা, নবীজি বলছেন যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য 2টি পুরস্কার আছে। কয়টি পুরস্কার? নবীজি বলছেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। 2টা খুশি তার জন্য আছে। 1 নাম্বার খুশি হচ্ছে ইফতারের সময়, 2 নাম্বার খুশি হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সাথে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। যেই মোলাকাতের জন্য, যেই দিদারের জন্য মানুষ অপেক্ষায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিদারের জন্য রোজাদার ব্যক্তির জন্য অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে, এই এক খুশি। আরেকটা খুশি হচ্ছে ইনদা ফিতরিহি, ইফতারের সময় খুশি। ইফতারের সময় খুশির 2টা অর্থ হতে পারে। একটা আছে যে পুরা দিন আমি রোজা রেখেছি, রাখার পরে ইফতার করার পরে মনের ভিতরে একটা তৃপ্তি আসে, আসে কি আসে না? মনের মধ্যে একটা খুশি আসে। কিন্তু যে ব্যক্তি পুরা দিন রোজা রাখে নাই তার মধ্যে কে খুশি আসবে? অনেকে আছে মাশাআল্লাহ বলে যে রোজা রাখি, রোজা তো রাখি নাই, এক পাপ করছি, ইফতার না করলে তো আরেক গুণ হইব, ইফতারটা করি।
তো ইফতারটা করেন, আপনিও রোজা রেখে ইফতার করছেন, সওয়াব বেশি কার? যে রোজা রাখছে তার। মনের ভিতরে খুশি কার? যে রোজা রাখছে তার। দেখবেন যে রোজা রাখছে তার অন্তরের ভিতরে একটা খুশি কাজ করে। আরেকটা খুশি হচ্ছে ঈদুল ফিতরের সময় খুশি। যে ব্যক্তি রমজান মোবারকের 30টা রোজা রাখবে, 30টা রোজা রাখার পরে যখন ঈদগাহে যায় ঈদের নামাজ পড়ার জন্য, তার মনের ভিতরে যে খুশি থাকে, এই খুশি ওই ব্যক্তির থাকে না যে ব্যক্তি রোজা রাখে নাই। কারণ সে তো এই রোজার যে খুশি এটা বুঝতেই পারে নাই, রোজার যে আনন্দ তৃপ্তি এটা অনুভব করতে পারে নাই। তাহলে দুইটা খুশি আমি পাইলাম। এক নম্বর হচ্ছে ইফতারের সময় খুশি, ঈদুল ফিতরের সময় খুশি, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাল কিয়ামতের দিন সাক্ষাতের খুশি। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেমন ফরজ করেছিলেন, তেমনিভাবে পূর্বের সমস্ত উম্মতের উপরে ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাটা এত পছন্দনীয়, এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতদের জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজা আমাদেরকে কেন ফরজ করা হয়েছে? কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদেরকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মুবারক মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রোজা রাখো, আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য রোজাকে দেওয়া হয়েছে। এই তাকওয়া কি জিনিস? তাকওয়া আমাদেরকে বুঝতে হবে। তাকওয়া বিকায়াতুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে বাঁচা, সতর্ক থাকা, মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে সমস্ত হুকুম আহকাম মানা এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি তাকওয়ার ব্যাখ্যা দাও, তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন যেখানে কাঁটা আছে? তো ওমর ইবনে খাত্তাব বলতেছে, জি অবশ্যই আমি হেঁটেছি। তো যখন আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন তখন কিভাবে হাঁটছেন? তো আমি অত্যন্ত সতর্কতার সহিত হাঁটছি, যাতে করে আমার পায়ে কাদা না বিঁধে যায়, যাতে করে আমার পায়ে কাদা না বিঁধে, খুব সতর্কতার সহিত আমি রাস্তাটা পার হয়ে গিয়েছি। তো বলছে এটাই তাকওয়া, খুব সতর্ক থাকা, যাতে করে গুনাহ আমার দ্বারা না হয়ে যায়। লোকচক্ষুর অন্তরালে পুলিশি পাহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মানুষ গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। দুনিয়ার কেউ দেখে না, একমাত্র দেখে কে? আল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার ঘটনা আছে। তাকওয়ার ঘটনা বললে পরে বুঝতে পারবেন যে তাকওয়া কি জিনিস। হযরত খলিফাতুল মুসলিমিন তার খেলাফত আমলে তিনি ছদ্মবেশে মাঝে মাঝে গভীর রাতে জনসাধারণকে দেখার জন্য বের হতেন, সরজমিনে দেখার জন্য বের হতেন। তিনি একদিন জনসাধারণকে সরজমিনে দেখার জন্য বের হলেন। ঘুরতে ঘুরতে এক সময় একটা রাখালের সাথে সাক্ষাৎ হয়। রাখাল ছাগলগুলো চড়াইতেছে। তখন রাখালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি একজন পথিক, আমার অনেক পিপাসা লেগেছে, আমি অনেক ক্ষুধার্ত, তুমি আমাকে একটু দুধ পান করাও। তখন রাখাল বলল, আমি তো কেবলমাত্র রাখালি করি, আমি ছাগলগুলার মালিক না, মালিক হচ্ছে আরেকজন, দুধ দেওয়ার মালিক আমি না, দুধ দেওয়ার ক্ষমতা আমি রাখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে তুমি একটা কাজ করো, এই যে এতগুলা বকরি আছে, এই পরিমাণ বকরি আছে, তোমার মালিক পর্যন্ত জানে না কি পরিমাণ বকরি আছে, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমিও লাভবান হলাম, তুমিও লাভবান হলা, আমিও খাবার পেয়ে গেলাম, তুমি কিছু টাকা পয়সা পেয়ে গেলাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল জবাব দিল, ইয়া ওমর,
হে খলিফাতুল মুসলিমিন, যেখানে আমার মালিক দেখার সুযোগ নাই, যেখানে আমার মালিক জানে না যে এখানে কয়টা ছাগল আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানে এখানে কয়টা ছাগল আছে, বলেন ঠিক কিনা? তখন খলিফাতুল মুসলিমিনকে জবাব দিল যে যেখানে আমার মালিক দেখে না, কিন্তু আমার মালিকের মালিক তো একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতেছে, আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া। একজন রাখালের কাছে এই তাকওয়া ছিল। সে বলতেছে আমি আপনার কাছে বিক্রি করব, মালিক তো জানবে না, কিন্তু মালিকের মালিক আল্লাহ তো একজন আছে, তিনি তো দেখছেন। তিনি আরেকদিন গভীর রাতে মানুষকে দেখার জন্য বের হয়েছে। তো দেখলেন দূর থেকে একটা ঘর দেখা যায় যেখানে প্রদীপ জ্বলতেছে। তো তিনি চিন্তা করছেন এত গভীর রাতে কিভাবে আলো জ্বলে, মনে হয় তারা বিপদে আছে, যাই একটু গিয়ে সাহায্য করে আসি। তিনি যখন দরজার সামনে গেলেন তখন দেখলেন যে মা তার মেয়েকে বলতেছে যে ওর থেকে দুধ দোহন করা হয়েছে, অর্ধেক পরিমাণ বালতি দুধ দ্বারা বরণ হয়েছে, তুমি বাকিটা পানি দিয়ে মিলাই দাও। পানি দিয়ে যদি মিলাই দাও তাহলে তুমি বেশি দুধ বিক্রি করতে পারবে, বেশি লাভবান হতে পারবে। তখন মেয়ে উত্তর দিল, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তো ঘোষণা করেছে যে দুধের মধ্যে পানি মিশাতে যদি কাউকে পাওয়া যায় তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারে আমাদের শাস্তি বড় কঠিন হবে। তখন মা বলল, এত গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবে কোথায় থেকে? ওমর দেখবে না, তুমি দুধ মিলাই দাও। তখন মেয়ে উত্তর দিল যে আমি যদি দুধের মধ্যে পানি মিলাই দেই হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মালিক যে আছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে আমি কিভাবে ফাঁকি দিব? এই কথা হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে শুনলেন। শোনার পরে তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে সন্তানকে বললেন, হে সন্তান, আমার তো বিবাহের বয়স পেরিয়ে গেছে, আমি তো বিবাহ করতে পারবো না, তোমাকে একটা মেয়ের সন্ধান আমি দেই, যে মেয়ের কাছে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তুমি এই মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, বলুন সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিল। ওই মেয়ের ঘর থেকে, ওই মেয়ের ঘর থেকে পুরা পৃথিবীর বাদশাহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই সাধারণ ঘরের একটা মেয়ে থেকে পুরা পৃথিবীর বাদশাহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। কেমন ছিল তাকওয়া একটা মেয়ের মাঝে? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই যে মেয়েটাকে আগে দেখবা সুন্দর কিনা, মেয়েটা ফর্সা কিনা, চেহারা সুন্দর আছে কিনা, লম্বা চূড়া কিনা, কিছুই দেখতে বলে নাই, বলছে তাকওয়া আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে না। এই ছিল তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি আরেকজন গোলাম ছিল, যে গোলামটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কামাই করে নিয়ে আসতো, রোজ কামাই করে নিয়ে আসতো। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু খাবার নিয়ে আসলেন। খাবার আনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া শুরু করলেন। খাওয়া দেখে গোলাম বড় আশ্চর্য হয়ে গেল। গোলাম চিন্তা করলো যে মালিক তো কখনো এমন করে না, মালিক যখনই তার জন্য খাবার নিয়ে আসি তখন তিনি প্রথম জিজ্ঞেস করেন, খাবারটা তুমি কোথায় থেকে আনছো, খাবারটা হালাল না হারাম, খাবারটা হারাম খাদ্য না হালাল খাদ্য, সব সময় এই কথা জিজ্ঞেস করার পরে তিনি আহার করা শুরু করলেন। আজকে তো দেখলাম কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই আহার করা শুরু করলেন। তখন হযরত গোলাম হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, সব সময় তো আপনি এমন করেন, যখন আপনি খাবার নিয়ে আসি তখন আপনি জিজ্ঞেস করলেন খাবারটা হালাল না হারাম, খাবারটা কোথায় থেকে আনছো, জিজ্ঞেস না করে আপনি কখনো আহার করেন না, আজকে কেন খাওয়া শুরু করলেন? তখন খলিফাতুল মুসলিমিন জবাব দিলেন, আজকে আমার ক্ষুধা এত বেশি লেগেছে, ক্ষুধার কারণে আমি সহ্য করতে পারি নাই, যার কারণে খাবার থেকে খাওয়া শুরু করে দিয়েছি। এখন দেখি বলো তুমি খাবারটা কোথায় থেকে এনেছো? তখন গোলাম জবাব দিল, হে খলিফাতুল মুসলিমিন,
একজন জাহিলি যুগের ব্যক্তির সাথে আমার কথা ছিল যে আমি তার সাথে তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করব। তার কথার ওয়াদা অনুযায়ী, তার ওয়াদা রক্ষা করার জন্য তার বাড়িতে গিয়ে তার সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছি, গিয়ে দেখি তার বাড়িতে বিবাহের অনুষ্ঠান চলতেছে। বিবাহের অনুষ্ঠান চলার কারণে সে বলল, তুমি যেহেতু চলে এসেছো তাহলে তুমি কিছু খাবার নিয়ে যাও, খাবারগুলো খাও। তখন আমি চিন্তা করলাম আমি কিছু খাবার নিয়ে যাই, আমি খলিফাতুল মুসলিমিন, আমার মালিক ওমর মালিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাবারগুলো একসাথে খাবো, এজন্য আপনার জন্য খাবারগুলো নিয়ে আসছি। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছো, হালাক করে দিয়েছো। এই কথা বলে আঙ্গুল দুইটা ঢুকাই দিলেন মুখের মধ্যে, বমি করে সবকিছু বের করে দিবেন। বহু চেষ্টা করার পরে বমি হয় না। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেল, জমা হয়ে গেল যে খলিফাতুল মুসলিমিন একই কাণ্ড করছে। বলছে আমি যত খাবার খেয়েছি সব খাবারগুলো আমি পেট থেকে বের করে দিব, একটা খাবারও রাখবো না। তখন একজন সাহাবা বললেন, আপনি মুখের মধ্যে পানি ঢুকাইয়া তারপরে মুখের মধ্যে আঙ্গুল দেন, দেখবেন আপনার খাবার বের হয়ে যাবে। তখন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়া সামান্য পানি ঢুকাইয়া যখন দিলেন, সব খাবারগুলো পেট থেকে বের হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, খাবার তো হালাল না হারাম? সন্দেহের খাবার মাত্র, খাবারটা হালাল হতে পারে, হারাম হতে পারে। খাবারটার মধ্যে মাত্র সন্দেহ থাকার কারণে আপনি খাবারটাকে বমি করে বের করে দিলেন, কারণটা কি? তখন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি নবীজি থেকে শুনেছি যার পেটের মধ্যে হারামের সামান্য খাবার যায়, হারামের সামান্য খাবার ঢুকে যায়, ওই শরীরটা জান্নাতের জন্য হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের জন্য শরীরটা হারাম হয়ে যায়। আজকে যদি এই খাবারটা হারাম হয় আর আমার শরীর যদি প্রবেশ করে, আমার শরীর তো জাহান্নামী হয়ে যাবে, জান্নাতের জন্য হারাম হয়ে যাবে। এই ছিল তাকওয়া। তখন এক সাহাবা বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খাবারটা তো হালাল হতে পারতো, জাহিলি যুগের মানুষ দিয়েছে, খাবারটা হালাল হতে পারতো। হতে পারে যে খাবারের মালিক সে ছিল, আবার নাও হতে পারে। অনেকে আছে না যে পরিবেশনের দায়িত্ব থাকে, পরিবেশন করতেছে, একজনকে বাড়ি করে করা খাবার দিয়ে দিল, এমন আছে না নাই? তো খলিফাতুল মুসলিমিন বলতেছে, এখানে সন্দেহ আছে, যদি হারাম হয় আর এই হারামের খাবার আমার পেটে ঢুকে, তাহলে আমি এই শরীরটা জান্নাতে আর প্রবেশ করবে না, জাহান্নামী হয়ে যাবে। এজন্য তিনি খাবারটা বমি করে বের করে দিলেন। আর আমরা কি করি? জানি খাবারটা হারাম, তাও খাই, ঠিক কিনা বলেন? আমরা জানি যে খাবারটা সুদের, তাও খাই। আমরা জানি খাবারটা ঘুষের, তাও খাই, জানা সত্ত্বেও খাইতেছি। অথচ তিনি সন্ধ্যের খাবারটা পরিত্যাগ করলেন। তো তিনার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা ডাকবে। বলেন সুবহানাল্লাহ। কেন ডাকবে না? বলেন কেন ডাকবে না? কেমন তাকওয়া ছিল! তিনার জন্য যদি 8টা দরজা না ডাকে, কোন দরজা ডাকবে? হাদিসের মধ্যে স্পেশালি যার কথা বলা হয়েছে যে তিনার জন্য 8টা দরজা কাল কিয়ামতের দিন জান্নাতের ডাকবে, হে আবু বকর তুমি আমার দরজা দিয়ে আসো। আরেক দরজা বলে আমার দরজা দিয়ে আসো। কেন? এত বড় মুত্তাকি ছিল। এমন মুত্তাকির জন্য ডাকবে না তো কার জন্য ডাকবে? আমার জন্য ডাকবে। অথচ আমরা জানি যে খাবারটা হারাম, তাও ভক্ষণ করি। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদ থেকে বেঁচে না আসো, ফিরে না আসো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বলে নাউযুবিল্লাহ।